নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পেঁপের ঘন্ট বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি পেঁপেগুলোকে দেখুন এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, আর আছে একটা গাজর আর অর্ধেকটা বিট। এবারে দেখুন আমি এগুলোকে সব একসাথে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি গাজর, পেঁপে আর বিটটাকে গ্রেট করে নেব পুরোটা। এই যে হয়ে গেছে আমার গ্রেট করা। এরপর আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব। এর ওপর দিয়ে দিলাম আমি সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য ব্যবহার করব তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। এটাই হবে আমার ফোড়ন। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। এটার জন্য আমি দুটো ছোট ছোট আলু ডুমো করে কেটে নিয়েছি। এবার ফোড়নটা গরম হয়ে গেলে আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখবেন এমনিতে আমরা পেঁপে অনেকেই বড় ছোট শুধু নয়, বড়রাও আমরা পেঁপে খেতে একদমই ভালোবাসি না। তো এইভাবে যদি আপনারা করে দেন পেঁপের ঘন্টটা, বুঝতেও পারবে না যে এখানে পেঁপে আছে, কারণ যেহেতু গাজর বিট দেওয়া থাকে একটা সুন্দর কালার আসে। বাচ্চারা কালার দেখে অনেক সময় খেতে চায়। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, আর দিয়ে দেবো আমি এখানে একটু হিং, যেটা রান্নার স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেবে। নিরামিষ রান্নায় দেখবেন হিং দিলে বেশ ভালো লাগে খেতে। এই রেসিপিটা আমার মা ছোটোবেলায় আমাদেরকে করে খাওয়াতো। খুব ভালো লাগে খেতে, আর বোঝাও যায় না যে এটা পেঁপের ঘন্ট। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে টমেটো, টুকরো করা একটা টমেটো ছিল, 4 টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে খুব ভালোই লাগে। শীতকালে দেখবেন আবার একঘেয়ে ফুলকপি বাঁধাকপি খেতে খেতে ভালো লাগে না, তখন এরকম রান্নাগুলো বেশ ভালোই খেতে লাগে। এরপর আমি যে গ্রেট করে পেঁপে, গাজর আর বিট রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো হয়। আপনারা বানিয়ে খেয়ে বলবেন। এরপর আমি দিয়ে দিলাম নুন, আর দেব মিষ্টি। মিষ্টিটা একটু বেশিই দিলাম, কারণ মিষ্টি মিষ্টি হয় এটা একটু খেতে। রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যায়, এটা ভীষণ ভালো খেতে হয়। এবার ভালো করে সমস্ত মশলার সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আসলে এক হাতে আমার ফোন থাকে আর এক হাতে আমি ভিডিও করি, একটু অসুবিধা হয় নাড়তে, কিছু করার নেই। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 3টে মতন কাঁচা লঙ্কা আমি এতে দিয়েছি, আর দিলাম 1 বাটি ছোটো বাটির মটরশুঁটি। এবার ভালো করে সবটা আমি মিশিয়ে নেব। তারপর আমি ঢাকা বন্ধ করে দিলাম। জল আলাদা করে লাগে না, সিম করে ঢাকা দিয়ে দিলে ওই জলেই সেদ্ধ হয়ে যায়। যেহেতু গ্রেট করা আছে তো অসুবিধা হয় না সেদ্ধ হতে। এই দেখুন প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। এটা কি সুন্দর একটা কালার এসছে, সবুজ লাল, খুব ভালো লাগছে দেখতে, খেতেও খুব খুব ভালো লাগে। আর সবটাই উপকারী, হেলদি একটা রেসিপি। গাজর, বিট,
পেঁপে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতন গাওয়া ঘি, যেটা এই রান্নাটাকে আরও স্বাদটা আরও বাড়িয়ে দেবে। আর দিলাম গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলা বাড়িতেই গুঁড়ো করে রেখে দিই। সেই গরম মশলাটা দিলে না গন্ধটা ভীষণ ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার পেঁপের ঘন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।